আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার এই অনুষ্ঠানের সঙ্গে আছেন, তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি একটি অনুমতি অনুষ্ঠান শুরু করছি। কি অনুমতি? সেটি হলো এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, ইনি একজন আমার শাগরেদ বা শিষ্য। এনাকে আমি প্রায় 1 বছর হয়ে গেল, নাকি না কত, কিছু কম আছে বছর হানি আর কি, প্রায় 1 বছর হয়ে গেল। এনাকে আমি গাছগাছরা দ্বারা চিকিৎসা করার জন্য অনুমতি দিয়েছি। তো প্রিয় দর্শক মন্ডলী, ইনি এখন মানুষের খেদমত করতেছে এবং চিকিৎসাপাতি দিতেছে। তো কি চিকিৎসা দিতেছে সে সম্পর্কে একটু এনার মুখ থেকে আগে একটু আপনারা শোনেন, এরপরে আমি কথা বলবো। তো এখন বর্তমানে কি চিকিৎসা আপনি দিতেছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে শ্বাস কষ্ট, এজমা, নিউমোনিয়া, জি জি, এই সমস্ত রোগী যারা আসে ইনশাআল্লাহ তারা একবার ওষুধ খেলে ইনশাআল্লাহ তাদের শ্বাসকষ্ট আর থাকে না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, এনাকে আমি যে অনুমতি দিয়েছি চিকিৎসাপাতি করার জন্য বা পরামর্শ দিয়েছিলাম, প্রায় বছর কাছাই গেল। তো ইনি চিকিৎসাপাতি দিয়ে আসতেছেন এবং মানুষের খেদমত করতেছেন। শ্বাসকষ্ট রোগের চিকিৎসা দিয়ে থাকেন। তো শ্বাসকষ্ট রোগের চিকিৎসা আপনি দিতেছেন। ওষুধ কি ওই একবারই খাওয়ার জন্য রোগীদেরকে বলেন, নাকি আবারও কিছুদিন পর আবার খাওয়া লাগে নাকি? ইনশাআল্লাহ তবে একবার খালি শ্বাসকাশ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মাফ হয়ে যায়। তো শতকরা 2 জন 2 বার খাওয়া লাগে, তাও 1 মাস পর। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, যদিও তিনি আমার একজন শিষ্য বা শাগরেদ, কিন্তু আমার থেকে বয়সে তিনি অনেক বড় এবং আমার গ্রামেই বাড়ি। গ্রামে সম্পর্কে তিনি আমার চাচা হন। তো আমি ওনাকে যেই চিকিৎসাপাতি করার জন্য গাছগাছরা দ্বারা পরামর্শ দিয়েছি বা অনুমতি দিয়েছি, এটি দিয়েছিলাম একটা ঘরোয়াভাবে বা শুধুমাত্র ওনাকে একাকী বলছিলাম। তো আজ প্রিয় দর্শক মণ্ডলী, আমি মিডিয়ার সামনে এই কথাটা প্রকাশ করে দিতেছি, কারণ অনেক সময় অনেকেই ওনাকে হয়তো বা বলে যে আপনার উস্তাদকে, এরকম কথা কেউ বলে কিনা? আরে যে বলে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ওই সময় উনি যদিও বলে যে আমার উস্তাদ অমুক, কিন্তু এটা মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশিত নাই। তো আজ আমি এই মিডিয়ার মাধ্যমে আমার দর্শক মণ্ডলীদেরকে তথা গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে আমি জানিয়ে দিতেছি যে আজ আমি ওনাকে আবারও এই মিডিয়ার মাধ্যমে ওনাকে আমি চিকিৎসা করার জন্য এবং মানুষের খেদমত করার জন্য এবং শ্বাসকষ্ট এই রোগের চিকিৎসা করার জন্য এবং অন্য অন্য কিছু চিকিৎসাপাতি করার জন্য আমি ওনাকে অনুমতি দিতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুমতি আমি ওনাকে দিতেছি চিকিৎসাপাতি করার জন্য, মানুষের খেদমতের জন্য, এই কারণেই যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আমার এই অনুমতি ক্রমে যখন উনি চিকিৎসাপাতি দিবে এবং রোগী ভালো হইতে থাকবে, তারা যখন সুস্থতা লাভ করবে, তারা ওনার জন্য দোয়া করবে এবং সেই দোয়ার কিছু ফলাফল ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দিবেন, যেহেতু আমি ওনাকে এই চিকিৎসাপাতি করার জন্য অনুমতি দিয়েছি। তো পাশাপাশি আমি আরেকটা অনুমতি আজ ওনাকে আমি দিতেছি, সেটি হলো আপনি পেটে যাদের হঠাৎ করে ব্যথা হয় এবং পেটে খুব জ্বালাপোড়া করে, আছেন এরকম কিছু রোগী? এরকম কিছু রোগী কি আপনার কাছে আসে কিনা? বহুত আসে। তো ওই সময় আপনি এই মারাত্মক যে ব্যথা, পেটের ব্যথা এবং হঠাৎ করে পেটে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, এই সময় আপনি তাদেরকে চিকিৎসা দিবেন
এবং কোন জিনিস দ্বারা চিকিৎসা দিবেন সেটি আমি আপনাকে আজকে ইনশাল্লাহ জানিয়ে দিব। তবে এই চিকিৎসা কি দিয়ে দিবেন, কোন ওষুধ দ্বারা, কোন গাছটা দ্বারা, এটি আমি মিডিয়ার সামনে প্রকাশ করব না। তবে এটি আমি ওনাকে এই অনুষ্ঠানের পরেই আমি প্রিয় দর্শক মণ্ডলী ওনাকে আমি জানিয়ে দিব। তো সেই চিকিৎসাটা করার জন্য আমি অনুমতি ওনাকে ইনশাল্লাহ এখনই দিয়ে দিলাম। আজ থেকে আপনি ওই চিকিৎসাটাও ইনশাল্লাহ করবেন। এইভাবে প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু বেশি দিন তো হয় নাই উনি কবিরাজি করতেছে বা গাছগাছরা শ্বাসকষ্টের চিকিৎসা দিতেছে, এটি 1 বছরও এখনো পরিপূর্ণ হয় নাই। তো দিন যাবে, আস্তে আস্তে আমি চেষ্টা করব এবং ওনার যেই আকাঙ্ক্ষা বা ওনার চেষ্টা অনুসারেই আমি ওনাকে ধারাবাহিকভাবে বিভিন্ন রোগের চিকিৎসা করার জন্য বা চিকিৎসা দেওয়ার জন্য আমি অনুমতি ইনশাল্লাহ দিব। তবে এইটি ওনার চেষ্টা এবং ওনার আকাঙ্ক্ষা অনুসারে আমি ইনশাল্লাহ দিব। তো আজকে আমি মিডিয়ার সামনে আর একটা অনুমতি ওনাকে দিয়ে দিলাম। সেটি হলো পেটে যেই হঠাৎ করে ব্যথা হয় এবং পেটে জ্বালাপোড়া করে, রোগী অসহ্য হয়ে যায়, খুব কষ্টবোধ করে, ইনশাল্লাহ আমি এমন একটা চিকিৎসা ওনাকে আজকে শিক্ষা দিব এবং সেই চিকিৎসা করার জন্য অনুমতি দিয়ে দিব, যাতে করে রোগীকে ইনশাল্লাহ সেই চিকিৎসা দেওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ রোগী উপশম পাবে এবং ওই মারাত্মক পেটের ব্যথা এবং যেই পেটে জ্বালা পোড়া, এটা থেকে ইনশাল্লাহ রোগী রক্ষা পাবে এবং দ্রুতই রোগী ইনশাল্লাহ সুস্থতা লাভ করতে পারবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, ইনি যেই একজন কবিরাজি, যেহেতু আমি ওনাকে অনুমতি দিছি কবিরাজি করার জন্য, আজ থেকে আপনারা সকলে জানবেন যে ওনার নাম হলো সোহরাব মোল্লা। তবে আজ থেকে উনি শুধু সোহরাব মোল্লা নামেই পরিচিত বা পরিচয় দিবেন এ নয়, বরং উনি একজন কবিরাজ সোহরাব মোল্লা। এই কবিরাজ নামটা আমি ওনাকে আজ অনুমতি দিয়ে দিলাম যে আপনি এখন ইনশাল্লাহ চাচা, আপনি যদি কোনো ভিজিটিং কার্ড করেন বা কোনো ব্যানার তৈরি করেন, ওইখানে আপনার নামের আগে কবিরাজ নাম লিখবেন। ইনশাল্লাহ এই অনুমতি আপনাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজ থেকে ইনি কবিরাজ সোহরাব মোল্লা নামে পরিচয় লাভ করলো এই মিডিয়ার সামনে। তো শ্বাসকষ্ট রোগী আপনাদের নলেজে যদি কেউ থাকে, ইনশাল্লাহ ইনার কাছে পাঠাবেন এবং স্ক্রিনে ইনারই